কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পদ্মা নদীর ভাঙনে ভারতীয় সীমান্তে বিলীন হওয়া প্রায় ২০০ একর জমির মালিকানা ফেরত পেতে যাচ্ছেন বাংলাদেশি মালিকরা। গেল রবিবার অনুষ্ঠিত দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার সৌজন্য বৈঠকে বিবাদমান জমি ও আলোচনায় পুনরায় জরিপ করে মালিকানা প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ তথ্য নিশ্চিত করে বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মোর্শেদ রহমান বলেন, বিবাদমান জমিগুলো ভারতের সীমান্তে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পদ্মা নদী ঘেঁষা ৪০ পাড়া এলাকায়। স্থানীয়রা জানান, পদ্মা নদীর ভাঙনে এবং প্রাকৃতিক দুর্যোগে ৪০ পাড়া বর্ডার আউটপোস্টের পিলার নাম্বার ১৫৭ এমপি থেকে ৮৫/১০ এস এলাকা পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সীমানা এলোমেলো হয়ে যায়। বিজিবি সূত্রে জানা গেছে, গত ১০ ফেব্রুয়ারি উভয় দেশের সার্ভেয়ার বিজিবি ও বিএসএফের সিদ্ধান্ত অনুযায়ী ভারতের অভ্যন্তরে বাংলাদেশের আনুমানিক ২০০ একর জমি এবং বাংলাদেশের অভ্যন্তরে ভারতের আনুমানিক ৪০ একর জমির গড়মিল পাওয়া যায়। বিএসএফের আহ্বানে ভারত বাংলাদেশ সীমান্তে দৌলতপুর উপজেলার মহিষকুণ্ডির জামালপুর বিওপির পিলার ১৫২/৭ এস থেকে আনুমানিক ১৫০ গজ দূর ভারতের অভ্যন্তরে দুই দেশের সীমান্ত রক্ষাকারী বাহিনীর বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিবাদমান জমি নিয়ে আলোচনা হয়। এছাড়া সীমান্তে হত্যা বন্ধ ও মাদক চোরাচালান রোধের গুরুত্ব আরোপ করা হয়। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। বৈঠকে বিজিবির পক্ষ থেকে কুষ্টিয়ার বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মোর্শেদ রহমান এবং বিএসএফের পক্ষ থেকে রওশনবাগ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট বিক্রম সিং দেব নেতৃত্ব দেন। শাহাদাত তনিম, ডেস্ক রিপোর্ট, সমকাল।